পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত এবং ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। আজ সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিতে তার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো ইসরায়েলকে পশ্চিমা এক দেশের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। দেশটি জানিয়েছে মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে দখলদার ইসরায়েলি বাহিনী চরম বিপদে পড়তে চলেছে। এদিকে 18 আবাসিক ভবন এবং 13টি বাড়ি ক্ষতিগ্রস্ত। খার্কিভে রাশিয়ার সবথেকে বড় হামলা, নিহত 3, আহত 21। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত এবং আরও 21 জন আহত হয়েছে। শহরটির মেয়র ইহোর তেরেখভ এই তথ্য নিশ্চিত করেন। আহত মানুষদের মধ্যে 1.5 মাসের একটি শিশু এবং 14 বছরের একটি কিশোরী রয়েছে। এবারে জানাবো ট্রাম্পের যৌন কেলেঙ্কারি নিয়ে ইলন মাস্কের পোস্ট 48 ঘন্টা পর ডিলিট। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের ফাইলের নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দিন দুয়েক আগে এমনটাই দাবি করেছেন একদা ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের বন্ধু ইলন মাস্ক। আবার সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম 48 ঘন্টা পরে তিনি সেখান থেকে সরিয়ে নিয়েছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। যৌন কেলেঙ্কারিতে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্র জুড়ে চরম উত্তেজনা বিরাজ করে। এরপর 48 ঘন্টা পর ইলন মাস্ক সেই পোস্টটি সরিয়ে নিয়েছেন। এবং সর্বশেষ জানাবো জাতি যেন তেন নির্বাচন চায় না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখন আর জাতি যেন তেন নির্বাচন চায় না, এখন জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায়, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই নির্বাচন জাতিকে উপহার দিতে চলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন উপহার দিতে চলেছে সেই নির্বাচনটি সুষ্ঠু হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে জামাত। এছাড়াও প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তারা নির্বাচনে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব